তাহলে এইটারও যদি আমি এখান থেকে এখন অ্যাকশন দিই তাহলে কি হচ্ছে দেখেন। এগুলো সেভ করে রেখে আপনি সারা জীবন আপনি ব্যবহার করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি শিপন। আবারও আপনাদের সামনে আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আজকের টিউটোরিয়ালটা একটু অন্যরকম। যদি এই টিউটোরিয়ালটা পুরোপুরি আপনি দেখেন তাহলে মানে খুব দ্রুত কিভাবে আমি স্টোরিতে কোনো ক্যারেক্টার যদি আমার শর্ট টাইমে প্রয়োজন হয়, কিভাবে আমি ১০-১৫ মিনিটের ভিতরে সেটা রেডি করে ফেলতে পারি, তার ট্রিক্স এবং ট্রিপস আপনাদের সামনে শেয়ার করছি। তো দেখেন এই সিনটার করার জন্য আমার এরকম একটা কঙ্কাল দরকার হয়েছিল। দেখেন ভিডিওটা একটু দেখেন। রতন নৌকায় উঠতেই লোকগুলো ওর দিকে ফিরে তাকালো। লোকগুলোর মুখে একটু দেখেন এই যে এই সিনের ধরুন ওই দিকে তাকিয়েছিল, পিছন ঘুরে তাকিয়েছিল দুইটা কঙ্কাল, তারপর সামনের দিকে তাকালো। হ্যাঁ, চামড়া বা মাংস নেই, শুধু কটরের দুটি চোখ রক্তের ন্যায় জ্বলজ্বল করছে। এই সিনটা তৈরি করতে যেয়ে হঠাৎ করে আমার এই কঙ্কাল দুটো ছিল না। ঠিক আছে? যখন কঙ্কাল পাচ্ছি না তখন হঠাৎ করে আমি ইসে চলে গেলাম। কি বলে? আপনার ফ্রি পিকে চলে গেলাম। ফ্রি পিক থেকে আমি ফ্রি যে রিসোর্সগুলো আছে ওখান থেকে একটা কঙ্কাল নিলাম, আর আরেকটার থেকে এই মাথাগুলো নিলাম। ঠিক আছে? এই মাথাগুলো নিয়ে আমি এই যে এরকম একটা জিনিস দিয়ে এর ব্যাক সাইড আমি তৈরি করে নিলাম। ব্যাক সাইডটা আমি তৈরি করে নিলাম। এই যে একটু এইটা একটু উপরে উঠাই দিছি, উঠাই হাতটা ওইদিকে ঘুরাই দিছি। দেখেন এটা একটা ব্যাক সাইড হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি এখান থেকে এডিট করে নিলাম। করার পর এরকম আমি হচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে এটা আমি সেভ করলাম। আর এই জায়গায় আমি এইটা একটা ছিল, এইটার মাথা আর একটা জায়গাতে নিয়ে এসে লাগাই দিছি, আর এই মাথাটা এর উপরে দিয়ে দিছি। তাহলে আমার এখানে মনে করেন দুইটা ক্যারেক্টার আমি তিনটা ক্যারেক্টার পেয়ে গেছি। এখানে দুটো, এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটা গ্রুপ করলাম, এটা গ্রুপ করলাম। তাহলে আমার এগুলো দরকার নাই। তাহলে এই যে পিছন ঘুরে বসেছিল দুইজন, তাহলে আমার এখানে লাগবে দুইটা। একটা তৈরি করলে আমার দুইটার কাজ হয়ে যাচ্ছে। আর এ একজন আর এ একজন, রাইট? তো এটা আমি কিভাবে সঙ্গে সঙ্গে আমি অ্যানিমেট মানে ক্যারেক্টারে রূপান্তর করব, আমি সেটা এখন দেখাবো। তো আমি এখান থেকে একটা নিউ পেজ নিলাম। মনে করেন এটা আপাতত বাদ দিয়ে আমি নতুন পেজ নিলাম। নতুন পেজ নিয়ে এইটা আমি আগে থেকে সেভ করে নিই। হ্যাঁ, এটা সেভ করার বিভিন্ন সিস্টেম আছে। আমার এইভাবে আমি সেভ করে নিই, আমি নতুন করে নিই। ধরেন এটা একটা নিলেই হচ্ছে। বিষয়টা ভালো করে একটু খেয়াল করেন, তাহলে আপনাদেরও অনেক পিএনজি একসাথে আপনারা করতে পারবেন। তো এখান থেকে এবার এটা ধরে আমি এর ভিতরে ছেড়ে দিলাম, আর এটা মানে ২ গুণ বড় হবে এমন নিলাম, যাতে রেজোলিউশনটা মোটামুটি ভালো থাকে। আপনি অনেক গুণও বড় করতে পারেন, তা বেশি বড় হয়ে যাবে তখন। হ্যাঁ, রেজোলিউশন বেশি আর কি হয়ে যাবে। এটা দিলাম, এক্সপোর্টের ভিতরে চলে গেছে। কোথায় গেছে? এখানে আরেকটা তৈরি হয়েছে। দেখেন এইটার রেজোলিউশন ভালো আছে। আমরা আগে ওপেন করেই দেখি। এই যে এটা রেজোলিউশন ভালো আছে। তো এখান থেকে আমি এটা নিই। একটা যদি আমি বানাতে পারি তাহলে ওইগুলো তো আপনারা এমনিতেই পারবেন। ছেড়ে দিই। এই যে বনে ক্লিক করব, অ্যাড অ্যাক্টর বানানোর জন্য এখান থেকে অ্যাড বনে দেব। দেওয়ার পর এই মাঝখানে নিচে এই বরাবর একটা ক্লিক করব। এই মাঝখানে একটা বন এখানে অ্যাড হয়েছে। হাতের এই আচ্ছা, এখানে দিয়ে একটা, এখানে, এখানে, এখানে দিয়ে শেষ করে দিলাম। এই জায়গা আমার মিডিল, রাইট? এখান থেকে এবার আমি এই জায়গায় দিই, হাতেরটা দিচ্ছি। এখানে দিই, সরি ওখানে ক্লিক করিনি। এখান থেকে এই জায়গায় ক্লিক হবে, তারপরে এখানে ক্লিক হবে, তারপরে এই কবজিতে ক্লিক হবে, এই জায়গা দিয়ে দেবো। আবার এটা মিডিল আবার সিলেক্ট করলাম, করার পর অ্যাড, এখান থেকে দেখেন একটা পিএনজি ফাইল কিভাবে আমরা একেবারে খুব সহজে আমরা একটা ক্যারেক্টারে রূপান্তর করে ফেলতে পারি। ঠিক আছে? তো আমাদের ক্যারেক্টার কিন্তু হয়ে গেছে। ক্যারেক্টার আমাদের হয়ে গেছে। এটা এখন নড়ানো চড়ানো কোনো সমস্যা না। এটা আমরা একটা প্রিসেট দাঁড় করাই। কীভাবে দাঁড় করাবো? আমরা ধরেন এখান থেকে
এখান থেকে আমার ধরেন এ অবস্থায় এখানে থাকবে, 50-এও এই অবস্থায় থাকবে, 25 যে নিয়ে ও একটু মাথা নিচে করবে। এখানে করলো, হাতটা একটু ভিতরে দিল, এখান থেকে একটু এদিক দিল, হলো, এটাই হলো। আমরা একটু এটা ঘুরাই দিতে পারি। ওকে, তাহলে কি হলো দেখি। ওকে, ফাইন। এবার আমরা এখান থেকে এই ফাইলটা ধরে এখান থেকে মোশন দেব, মোশনে যাব, মোশন থেকে এখান থেকে একটু জায়গা করে নেব। এটা আমি কপি করে এখানে দিচ্ছি আরও বেশি সময় ধরে, যাতেও এই অ্যাকশানটা থাকে, এর কথা বলানো যায়, এর হাঁটানো যায়, কোনো সমস্যা নেই। এখান থেকে এই স্ক্রিপ্টটা আমি, এই ক্লিপটা আমি কালেক্ট করলাম, কালেক্ট করে একে আমি দিয়ে দিলাম অ্যাকশান। তাহলে এটা যদি আমি এখন সেভ করে রাখি, তা আজীবন আমি এটা যখন ব্যবহার করব, আর এর ওই ওই নড়াচড়ার এই সিস্টেমটা আমাকে আর করা লাগবে না। ওই মোশনটায় যখনই দেব, এই যে নড়াচড়া করছে, রাইট? তাহলে একটা ক্যারেক্টার আমার হয়ে গেছে। একটা ক্যারেক্টার যদি হয়ে যায়, তাহলে আমি এটা কপি করি। কপি করার পর এখান থেকে আমি ফটোশপে চলে যাই একবারে সরাসরি। এটা যারা জানেন তারা জানেন। এখান থেকে এই ক্যারেক্টারটা ওই ফটোশপে নিয়ে যেয়ে এরপরে ছেড়ে দেব। সেমভাবে রাখার চেষ্টা করব, করে নিচেরটা বাদ দিয়ে এটা সেভ দিয়ে দেবো। সেভ দিয়ে দিলে কী হবে, আমার এখানে ওই ক্যারেক্টারটা তৈরি হয়ে গেছে। এই দেখেন, তাহলে আমার কয়টা হলো? দুটো হয়ে গেল, তাই তো? দুটো হয়ে গেল, এবং সহ কি বলে, মোশন সহ। এই যে এই মোশন কিন্তু এটাও আছে, এই মোশন এইটাও আছে। এখন ব্যাকটা আমি করব, হ্যাঁ, এটা ধরেন আমি আরেকটা কপি করি, এটার আমি আরেকটা কপি করি, করে এখান থেকে আবার এডিটে যাই, এডিটে গিয়ে ফটোশপে চলে যাব, রাইট? ফটোশপে চলে আসছি, আসার পর আমার ওই যে ব্যাক সাইড যেটা ছিল, সেটাও আমি একইভাবে করব। তাহলে আমার যদি এখন 10টা ক্যারেক্টার এই ক্যাটাগরির মতন তৈরি হয়, তাতে করলেও সমস্যা নেই, 100 করলেও সমস্যা নেই। তো ঠিক আছে, আমরা এই পর্যন্ত দিয়ে ওই পিছনেরটা মিট করে দিয়ে সেভ দিয়ে দেবো, ওখানে হয়ে যাবে ওটা। এই যে হয়ে গেছে। তাহলে এইটারও যদি আমি এখান থেকে এখন অ্যাকশান দিই, তাহলে কী হচ্ছে দেখেন। এগুলো সেভ করে রেখে আপনি সারা জীবন আপনি ব্যবহার করতে পারবেন। তো আমার যে ইয়েটা ছিল, স্টোরিটা ছিল, দেখেন সেই স্টোরিতে আমি কিন্তু ওইটাই ব্যবহার করেছি। সেই স্টোরিটা আমি আপনাকে একটু দেখাই। ফিরে তাকালো, আবার আগের চরে বসে আছে। তো নৌকায় উঠতেই লোকগুলো ওর দিকে ফিরে তাকালো। লোকগুলোর মুখে একটুও চামড়া বা মাংস নেই, শুধু কটরের দুটি চোখ রক্তের ন্যায় জ্বলজ্বল করছে। চারপাশের বাতাসে তাজা মানুষের রক্ত আর মাংসের গন্ধে ভেসে বেড়াচ্ছে। তো দেখেন, আমার যে কোনো আমার এটা স্টোরি, এই স্টোরি করার সময় আমার হঠাৎ করে যখন এই দুটো ক্যারেক্টার ওই দিক বসে আছে, আবার এদিক ঘুরে আছে, এরকম দুটো সিন আমার দরকার ছিল, তখন আমি এই যে ওই দিক ঘুরে বসে আছে, আবার এদিক ঘুরে যাই, ও যখন তাকায় তখন এদিক ঘুরে যাই। এইরকম একটা সিনের জন্য আমি খুব দ্রুত এই ক্যারেক্টারগুলো আমি এখান থেকে বানিয়ে নিতে পারি। ভুবন ভুবন পাঠাইছে এই মাস? কেমনে? আমার পোলাটা তো মেলা দিন আগে মইরা গেছে। ওর লাশ নদীতে ভাইসা আইছে। ওর লাশের হুদা মুখটাই চিনছি, ওর পুরা শরীরে মরছে। বাড়ি থেকে বের হয়ে আসছে। এটা কি ভুবন মাঝির ঘর? সোজা ঘরের দিকে যেতে লাগলো। ঘরের সামনে গিয়ে দরজার ফুটো দিয়ে উকি দিল। তখন যা দেখলো, তাতে ওর রক্ত হিম হয়ে গেল। একটা লাশ ঝুলছে ঘরের ভেতর। তো ঠিক আছে, আমাদের গল্পের একটু আপনাদের দেখালাম। তো আমরা এভাবেই গল্প
তৈরি করি আর আমাদের ক্যারেক্টারগুলো রেডিমেড যখন ক্যারেক্টার দরকার হয় কত দ্রুত করা যায়। তো আসলে আমাদের কাজের ক্ষেত্রে আমাদের যেটা দরকার নাম্বার ওয়ান, পৃথিবীর শ্রেষ্ঠ সফটওয়্যার দিয়ে আমার কাম নেই, আমার দরকার প্রোডাকশন, রাইট? তো সেটা একমাত্র কার্টুন অ্যানিমেটরেই সম্ভব। হ্যাঁ, যেটা সিসিতে মানে এখনও কল্পনা করতে হবে আরও মেলা দিন পর। তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।